যুদ্ধের ময়দানে যেন কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর সব হিসাবই উল্টে দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের অস্ত্র সংকটের বিষয়টিকে সুযোগে পরিণত করেছে রুশ সামরিক বাহিনী। তবে কি পরাজয় নিশ্চিত ইউক্রেনের? জানা গেছে, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ জাপোরিঝিয়ায় ব্যাপক সফলতা অর্জন করে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। এরই মাঝে নতুন করে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলের দাবিও করেছে মস্কো। যুদ্ধের মাত্রা যে আরও বৃদ্ধি পেতে চলেছে সেই শঙ্কার কথাই সম্প্রতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি ৫ লাখ সৈন্যের বিশাল বহর যুদ্ধের ময়দানে যোগ করতে যাচ্ছে রাশিয়া। প্রশ্ন হলো, ইউক্রেনের বেহাল এই দশার মধ্যে দেশটিকে উদ্ধারে এগিয়ে কি আসবে যুক্তরাষ্ট্র? কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার স্বপ্ন দেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যার মাধ্যমে রাশিয়াকে কোণঠাসা করারই ফন্দি এঁটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু জেলেনস্কি। কিন্তু গোড়াতেই ঘটল গন্ডগোল। ৪ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া যুদ্ধের কারণেই জেলেনস্কির সব স্বপ্ন আজও অধরাই রয়ে গেছে। এমনকি পশ্চিমাদের কাছ থেকে বর্তমানে প্রয়োজনীয় অস্ত্রের সাহায্য পাচ্ছে না ইউক্রেন। টালমাটাল এই পরিস্থিতির মধ্যেই জেলেনস্কির বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। চলমান যুদ্ধের ময়দানে গতি ফেরাতে ৫ লাখ সৈন্য মোতায়েন করতে চলেছে রাশিয়া। গোয়েন্দাদের বরাতে এমন দাবি করে সম্প্রতি জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে মোটেও প্রস্তুত নন পুতিন। ৫ লাখ সেনার বিশাল বহর যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার সংসদ নির্বাচনের পর মোতায়েন করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বর্তমানে যুদ্ধের ময়দানে মোতায়েন থাকা রাশিয়ার সামরিক শক্তি দিয়েও যে ইউক্রেনকে ঘায়েল করা সম্ভব, তার বাস্তবতাই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। জানা গেছে, ইউক্রেন জুড়ে থাকা বন্দর ও জাহাজ সহ দেশটির জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রুশ সামরিক বাহিনী। এসব অভিযানে ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনই বেশি ব্যবহার করছে মস্কো। শুধু তাই নয়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেস্কের আরও ২টি গুরুত্বপূর্ণ এলাকার দখল নিয়েছে রাশিয়া, যার মাধ্যমে জেলেনস্কির দেশটির সামরিক বাহিনীকে অচল করে দেওয়ার কৌশলে সফল হচ্ছে মস্কো। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ জাপোরিঝিয়ার দখল নিতেও দ্রুতগতিতে এগিয়ে চলেছে পুতিনের সামরিক বাহিনী। অঞ্চলটিতে মোতায়েন থাকা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে সম্প্রতি কঠিন শিক্ষা দিয়েছে রাশিয়া, এমনটি জানিয়ে রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রেই মারোচকো বলেছেন, নোভোয়ে পোল নামে অঞ্চলটির একটি এলাকা সম্প্রতি দখল করে রাশিয়া। এর মাধ্যমে জাপোরিঝিয়াতে আমাদের সেনারা সক্রিয় থেকে শুধুমাত্র শত্রুদের প্রতিহতই করেনি, বরং পুরো অঞ্চল দখলে নিতে এগিয়ে চলেছে তারা। ফলে ইউক্রেনের সব হিসাব ধীরে ধীরে উল্টে যাচ্ছে। ১২ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। তবে প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে এখন ঠিক কোন ধরনের অস্ত্র সংকটে রয়েছে ইউক্রেন? সাম্প্রতিক সময়ে যুদ্ধের ময়দানে ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার বৃদ্ধি করেছে রাশিয়া। পাশাপাশি আত্মঘাতী ড্রোন ছুড়ে ইউক্রেনের প্রতিরক্ষা বলয়কে নাস্তানাবুদ করছে মস্কো, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিশ্লেষকরা। আর জেলেনস্কির ভাষ্যেও উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটের কারণে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না ইউক্রেন। তাই আবারও পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র পেতে সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সমরবিদদের ধারণা, ইউক্রেনের অস্ত্র সংকটের বিষয়টিকে সুযোগে পরিণত করে দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখলে নিতে আরও এগিয়ে যাবে রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।